সুড়ঙ্গ জানি না ভেতরে কি আছে, অস্ত্র কিছু এখানে পাচারি মাল এখানে রাখা হতো। দেখো এটা হচ্ছে লর্ড ক্যানিং এর বাথরুম। শুনেছিস এখানে ভূত থাকে? আসতে পারে না ভূত থাকে ও লর্ড ক্যানিং এর বাড়িতে। লর্ড ক্যানিং এর বাড়িতে ভূত আছে, সেই সাদা ভূত আর কি, ইল্লা লালো জলে রাত্রিবেলা লোকজন আর কোনো আশেপাশে লোকজন আর নদী, এই নদীতেই কিন্তু লর্ড ক্যানিং ডুবে মারা গেছে। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব, তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। চলো আজকে তোমাদেরকে একটু ইতিহাসের পাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আমরা যাবো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর বাড়ি। তো ক্যানিং নামটা এসছে তোমার এই লর্ড ক্যানিং এর নাম থেকে। তো তার বাড়ি যাবো, মাতলা নদী দেখাবো, কোনখানে ডুবে মারা গেছে পুরোটা তোমাদের শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আছি আমরা ক্যানিং স্টেশনের নাম তোমার লর্ড ক্যানিং এর নাম থেকেই হয়েছে। তো এখন লর্ড ক্যানিং এর বাড়ির দিকে যাবো। আর একটা কাউকে জিজ্ঞেস করলাম, কাউকে বললো এই দিকে এই রাস্তা, তাই তো এই রাস্তা ধরে এখন সোজা যাবো আমরা। আসবে তাদেরকে আর না মানে ট্রেন লাইন শেষ করে ওই দিকে আর যেতে হবে না, শিয়ালদার দিকে আসবে লাস্টের দিকে, কাউকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে। তো লর্ড ক্যানিং এর বাড়িটা কোথায়? লর্ড ক্যানিং এর বাড়িটা এখান থেকে সামনে ওই যে একটা প্যান্ডেল হয়েছে, হ্যাঁ প্যান্ডেল হয়েছে, ওটা ছাড়িয়ে একটু এগিয়ে যাবে, গিয়ে বাদিকে চলে যাবে, গেলে দেখবে ডান দিকে বাড়িটা সামনেই। সামনে চলো ওই যেখানে একটা প্যান্ডেল আছে, ওই প্যান্ডেল থেকে সোজা যেতে হবে। ওদের বাম দিক না ডান দিক বললো, চলো আরো জিজ্ঞেস করে চলে যাবো। আগাই খুব রোদ। এটা হচ্ছে ক্যানিং ডেভিডসন হাই স্কুল, ঠিক আছে? তোমার ক্যানিং লর্ড ক্যানিং এর বাড়ি যাওয়ার আগে এই স্কুলটা পড়বে, বেরিয়েই তোমার লর্ড ক্যানিং এর বাড়ি। স্থাপিত দেখে নাও 1933, মানে 100 বছর এখনো হয়নি স্কুলটা। আমি তো গরম হচ্ছি, প্লাস আমার মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছি না, এত গরম। তোমাদেরকে যে স্কুলটা দেখালাম ডেভিডসন স্কুল, ওইখান থেকে ডান দিকে না একদম রাস্তার ওপরেই, এই যে দেখো রাস্তার উপর থেকে জায়গাটা একদম ফুতুরি একটা অবস্থা হয়ে গেছে। চলো ভেতর দিকে আমরা আস্তে আস্তে দেখাবো। যতটা মনে হচ্ছে ভেতরে তো ঢুকতে দেবে না, মানে বাইরে থেকেই যা দেখানো দেখাতে হবে। তো সাথে কাউকে নিয়ে আসি, অন্যদিন যেমন কোথাও গেলে কাউকে না কাউকে সাথে নিয়ে যাই, আজকে সেরকম কাউকে সাথে আনিনি, একাই এসছি, একাই ভিডিও তুলবো। দেখো এটাই হচ্ছে শেষ ব্রিটিশ আমলের গভর্নর জেনারেলের বাড়ি। ক্যানিং নামটা এসছে কিন্তু লর্ড ক্যানিং থেকে। তো তার বাড়িটা দেখে নাও। এসেই কিন্তু একটা জিনিস যেটা দেখতে পেলাম, এরকম সুড়ঙ্গ টাইপের এসেই দেখতে পেলাম। দেখো সুড়ঙ্গ, জানি না ভেতরে কি আছে, অস্ত্র কিছু এখানে পাচারি মাল এখানে রাখা হতো। আর এইখানেও একটা সুড়ঙ্গ টাইপের, ঢুকেই মানে সুড়ঙ্গ দেখতে অনেকগুলো, এখানে একটা আছে, প্লাস এখানেও একটা আছে। দেখাই কতগুলো সুড়ঙ্গ টাইপের আছে। দেখো দেখো এখানেও একটা আছে। কেউ যদি সাথে আসতো, অ্যাকচুয়ালি যদি আমার সাথে কেউ আসতো না, আমি ঢুকে দেখাতাম। একা আছি তো, এবারে ঢুকে গেলে বেরোতে পারবো কিনা সেটাও ভয় লাগছে, তার জন্য ঢুকবো না। ভেঙে পড়ে গেছে, যে এই জায়গাটা ভেঙে পড়ে গেছে, এবারে ঢোকার নিশ্চিত, কেননা কখন কি ভেঙে পড়ে যাবে কেউ জানে না। আমি এখন দাঁড়িয়ে আছি লর্ড ক্যানিং এর বাড়ির উঠানে, ঠিক আছে? ওইখানে দাঁড়িয়ে আছি, কারণ বাড়ির গেট তো বন্ধ, ওখানে তো ঢুকতে পারবো না। এই বাড়ির বন্ধ গেটের ভেতরেই থাকতো লর্ড ক্যানিং এবং তার স্ত্রী শাহ লর্ড। স্ত্রী ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল। ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ চাবি দেওয়া আছে। দেখো অনেকদিন আগেকার চাবি, এই যে টানলেও ভাঙবে কিনা, না ভাঙছে না, মানে অনেক পুরনো তো, ভাঙছে না। চলো এখান থেকে যদি দেখাতে পারি তোমাদেরকে। দেখো ভেতরে কেউ আছো? ভেতরে সবকিছু ভেঙে গেছে, সেরকম কিছু নাই, ঠিক আছে? ভেতরে যা আছে, ভেতরে হয়তো গুপ্তধনও কিছু থাকতে পারে, দেখতে পারবে তোমরা। একটা নোটিশ দিয়েছে, নোটিশে বলেছে যে হেরিটেজ কমিশন আইন 2001 অনুসারে যারা ধ্বংস করার চেষ্টা করবে তারা কিন্তু আইনত ক্ষতিপূরণ দিতে হতে পারে, এটাই লেখা ছিল এখানে। এই প্রান্ত থেকে দেখো এটা তোমরা, এইদিকেও একটা গো, মানে যেদিকেই যাচ্ছি সেদিকে কিন্তু একটা করে এই একটা গুহা টাইপের দেখতে পাচ্ছি, ঠিক আছে? জানি না কি আছে ভেতরে, গুপ্তধন আছে না নোংরা ফেলার জায়গা, কিছুই দেখতে পাচ্ছি না, কিছুটা একটা আছে ভেতরে। তো এগুলো হচ্ছে সিঁড়ি, ঠিক আছে? আর গাছে একদম বাড়িতে কি বলো গাছ পাছা দেখো। আর এই বাড়ির ভেতরে রাতের বেলা নাকি লর্ড ক্যানিং এবং তার স্ত্রী শালর্ডকে সশরীরে তার আত্মাদেরকে ঘোরাফেরা করতে দেখা যায়, ঠিক আছে? যিনি কেয়ারটেকার ছিলেন উনি নাকি নিজে দেখেছেন, তার জন্য এখানে আর কেউ থাকে না, এখানে কেউ দেখাশোনাও করেন না, এত ভয়ঙ্কর বাড়িটা। রাত্রেবেলা নাকি এই বাড়িতে রাত্রেবেলা নাকি আলো জ্বলতে দেখা যায়, অনেকে বলে, এটা কিন্তু আমি বানিয়ে বলছি। আর এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, জনবসতি আছে, বাড়ি ফাড়ি থাকে, এনারা হয়তো ফিল করেছে যে ভূত থাকে না কি থাকে, এনারা হয়তো ফিল করেছে এখানে। এবং
এই দিকটাতেও দেখো তালা মারা আছে, ভাঙা দরজা, ঠিক আছে। দেখো বাড়ির এই দিক থেকে এটা দেখো, ভেতরটা দেখো শুনশান, সত্যি পুরো একদম শুনশান একটা অবস্থা। ভূত তো বাস করবেই ভাই, সিরিয়াসলি ভূত বাস করবে। এই বাড়িতেই রাত্রেবেলা লর্ড ক্যানিং তার স্ত্রীর আত্মা ঘোরাফেরা করে। আর এখানে কাটা, ওই জন্য একটু ঝুঁকে যেতে হবে। দেখো এই বাড়িতে ভূত থাকুক আর যাই থাকুক, কিন্তু এখানে হাওয়া ভাই আলাদাই, সেই লেভেলের একটা হাওয়া দিচ্ছে। ও এতক্ষণ রোদে যে কষ্ট হচ্ছিল, এখানে এসে একটু শান্তিতে অনুভব করছি। যা ভূত থাকুক আর যাই থাকুক সেটা আলাদা ব্যাপার, রাতে থাকে দিনে তো থাকে না। আমার কি এখানে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করবো যে কি সত্যি রাত্রেবেলা আলো ফালো চলে, কি ব্যাপার না ব্যাপার জানবো। দেখো সবের থেকে তোমাদের এই ভাই জানো একটু অন্যরকম, যতই রিস্ক হোক তোমাদেরকে পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করে। এরকম এখানে একটু উঠে তোমাদেরকে আনার চেষ্টা করবো, ঠিক আছে। চলো ভাঙা ফাঙা এখানে একটু উঠে গেছি। এইটা হচ্ছে বাথরুম, দেখো এটা হচ্ছে লর্ড ক্যানিং এর বাথরুম। তো লর্ড ক্যানিং এর আমল থেকে কোমোড বাথরুম আছে। আই হোপ যে ওই বাইরের দেশের লোক এখানে কোমোটা বাথরুম নিয়ে এসছে, মানে ইংরেজরাই আমাদের এই দেশে কোমোড বাথরুম নিয়ে এসছে। তো দেখো এই যে এটা হচ্ছে লর্ড ক্যানিং এর বাথরুম। ভাই ভয় লাগছে আমার হেভি ভয় লাগছে, একা এসছি তো ভাই ভয় লাগছে। আমি চলো ভিতর থেকে একটু দেখে নাও। ও কজনের ভাগ্য থাকে ভাই ইংরেজদের বাথরুম দেখার, আমি দেখাচ্ছি। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। একটা জিনিস দেখো, এই জানলা থেকে দেখো বাড়ির ভেতরে কত কাঁচ ভাঙা, দেখো কত কাঁচ ভাঙা। যতটা পাচ্ছি তোমাদেরকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর এই কাঁচ ভাঙা আমার মনে হয় কিছু কাঁচ ফাঁচ ছিল, ওটা পড়ে ভেঙে গেছে, বা ভূতেরা রাত্রেবেলা ঝামেলা ফামেলা করেছে, ওটা কিন্তু পড়ে গেছে, কিছু একটা হয়েছে ওর জন্য। অনেক কাঁচের গুঁড়ো আছে ভিতরটাতে। আর এরকম তোমার এই যে সুড়ঙ্গ টাইপের, এখানে একটা এখানে একটা এখানে একটা, মানে এই দিকে তিনটে আর ওই দিকে তিনটে, ছটা, আবার পেছনের দিকেও আছে, মানে অনেকগুলো সুড়ঙ্গ। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আমার মনে হচ্ছে এটা তোমার এই বাড়ির নিচে যে আন্ডারগ্রাউন্ড থাকে, আন্ডারগ্রাউন্ড ভূত থাকে। রাত্রেবেলা নাকি আলো জ্বলে, আমি দেখিনি, এটা দেখতে পারি, আমরা এটা জানি না। তো বাড়ি কোথায়? আমার এই তো ওইটা শুনেছিস এখানে ভূত থাকে? হ্যাঁ। এই বাড়িতে ভূত থাকে? ভূত আমার দেখেছো কোনোদিন? দেখিনি না, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এখানে নাকি আলো জ্বলে রাত্রেবেলা, বাড়ি জ্বলে সত্যি। কাকাও বলেছে এখানে আলো জ্বলে, তার মানে এখানে রাত্রেবেলা লর্ড ক্যানিং আর তার স্ত্রী শাহ লর্ডের কিন্তু আত্মা এখানে ঘোরাফেরা করে, ঠিক আছে? ঠিক তো কাকা? কাকাও বলেছে, তার মানে এটা একদম সত্য কথা। তো তোমরা জানো আমি যেখানেই যাই এলাকার মানুষের কাছ থেকে কিছু না কিছু তুলে আনি। তো এখানে একটা দাদুকে পেয়ে গেছি, দাদুকেও জিজ্ঞেস করছিলাম এই যে এখানে কি ভূত থাকে। দাদু এখানে ভূত থাকে ও এই লর্ড ক্যানিং এর বাড়িতে? লর্ড ক্যানিং এর বাড়িতে ভূত আছে, সেই সাদা ভূত আর কি। এই তাল গাছ বায় এখানে, নীলা লালও জলে রাত্রিবেলা। লোকজন আর কোনো আশেপাশে লোকজন আর এখানে এসার কারো ক্ষমতা নাই, কেউ আসে না ওই বাড়ির কাছে। রাত্রে আছে, কোনো অসুবিধা নেই আর কি, কোনো অসুবিধা হয় না কারো। কোনো অসুবিধা হয় না? কারো কোনো অসুবিধা হয় না। আমি যেটা শুনেছি যে লর্ড ক্যানিং ও লর্ড শাহ লর্ড মানে তার স্ত্রী, ঠিক আছে, ওনার নাকি আত্মা এখানে ঘোরাফেরা করে রাতের বেলা। সত্যি ওনারা দুজন ঘোরাফেরা করে রাতের বেলা, স্বামী স্ত্রী? এখন ব্যাপার হচ্ছে ঘুরতে পারে, বলা যায় না, না ঘোরার কি আছে, এখানে ঘুরতে পারে, দেখাশোনা করে হয়তো বাড়িটারি দেখাশোনা। এই তিন মানে এই যে সাইডের দিকে তিনটে করে একটা গর্ত আছে, এদিকে তিনটে ওদিকে, ওটা কি এটা বুঝতে পারলেন? ওটা সুড়ঙ্গ রাস্তা ছিল এই বাড়িতে, মানে এই পার থেকে ওপার যাওয়ার না নিচে দিয়ে? নিচের থেকে আন্ডারগ্রাউন্ডের রাস্তা ছিল, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। মানে ওটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা, এটা কোথায় উঠছে রাস্তাটা? রাস্তাটা এই বাংলোর থেকে এই বাংলোতে যেতে। এদিকে বাংলো আছে? এদিকে একটা বাংলো আছে। কত দূর? ঘর বাড়ি হয়ে গেছে এখন। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ভূতে বিশ্বাসী নাই, তারপরে এখানে এলাকার লোক যারা আছে তারা বলছে হ্যাঁ এখানে ভূত থাকে, এমনকি রাত্রেবেলা লাল নীল আলোও জ্বলে। তো এলাকার লোক ভালো করেই জানে। আর এখানে বলছে যে ভূত থাকে, মানুষের ক্ষতি করে না, ঘোরাফেরা করে। কাকা এখানে দেখাশোনা কে করে এটা? আমি এটা শুনেছি কাকা। হ্যাঁ দিয়ে আছে তো, কেয়ারটেকার ছিল ও নাকি নিজে দেখেছি এখানে রাত্রেবেলা আলো। আমরা তো এমনি দেখুন সবসময় বাড়ির সামনে বাড়ি, আমরা সবসময় মানে খুব দিনের বেলা যেটুকু আসা যায়, রাতের বেলা গিয়ে কেউ আসতে পারে না। আসে ওই মাঠে মাঠে সব বসে থাকে, এই মাঠে বসে, এই মাঠটাতে বসে মাঠ ফাট সব বসে থাকে, ভেতরে খুব খুব ভুতুড়ে জায়গা। এইটার ওপারে হ্যাঁ ওই নিচ থেকে শুরু রাস্তা, হ্যাঁ বন্ধ করে দিই। ওই যে এদিকে যে তিনটে গর্ত আছে, ওটা না, ওটা তো এমনি ইয়ের জন্য, মাটির নিচে এই ঘরটা ভেতর থেকে। কথা বলো ওই ওখান থেকে ওই নিচ থেকে রাস্তা।
ওই নিচ থেকে কোথায় ওইদিকে কোথাও যাচ্ছে? ওইদিকে আরেকটা ছিল না গোলপুরি স্কুল, ওইখানে একটা ফ্রিজতলা একটা, এই 3টে ঘর ছিল, 3টে ঘরে যাওয়া হবে। মানে এই নিচে দিয়ে যেত আবার নিচে দিয়ে আসতো? নিচ থেকে যেত। সাবাস, এই এখন বন্ধ হয়ে গেছে এগুলা। হ্যাঁ জ্ঞান তো দূরের কথা, তারও আগে কি ছোটবেলা থেকে দেখছি এরকম বাড়িটা এরকম আছে, ছোটবেলা থেকে এইরকমই পড়ে আছে। তখন কি দরজা ফরজা খোলা থাকতো? না সব সিল মারা ছিল, তালা ছিল। তারপর এটা একটা কাজ হয় বলেছিল, কন্ট্রাক্টর এসে কাজ করে রিপেয়ারিং হয় বলছিল। রিপেয়ারিং হওয়ার পরে শপিং মল করে বলেছিল, শপিং মল করে বলেছিল। সেখান থেকে সরকার যখন নিয়েছে ওই শপিং মল কোথা বন্ধ করে দিয়েছে। শপিং মল করে দেয় না, ওই যে তারকাটা পাড়া দিয়ে বেড়া দিয়েছে না, ওই যে হ্যাঁ ওই যে তারকাটা পাড়াটা সব বেড়া দিয়েছিল শপিং মল হয় বলে। আর ভেতরে কিন্তু ফার্নিচার এখনো আছে, যে কাকা বললো ভেতরে কিন্তু এখনো ফার্নিচার আছে, কেউ হাতও দিতে পারবে না, যা আছে ভেতরেই আছে। এবারে এতদিন তো থাকবে না, আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে, উই ধরে নেবে, পোকা খেয়ে নেবে, সব দেখবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। লাগে না আর কবে থাকে? তোমার কি মনে হয় লাগবে না কোনোদিন? দিন লাগবে, তাহলে এত কবে 75 বছর হয়ে গেছে। আস্তে আস্তে তো নষ্ট তো হয়েই যাচ্ছে, দেখো। আর এ তো ইচ্ছা করে সব ভেঙে নিচ্ছিল, নিয়ে চলে যাবে বলে। টাকা ফুল কনফিডেন্সে আছে যে কিচ্ছু হবে না ভেতরে। আরেকটা কথা, এই যে এইটা দরজা ছিল, তো দরজাটা ভেঙে গেছে, তার জন্য এটা পরে এটা ইট দিয়ে গেঁথে দিচ্ছে, যেন না ভিতরে কেউ না ঢুকে কিছু নিতে পারে, তার জন্য এটা ইট দিয়ে গেঁথে। ওই জায়গাটা সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, আস্তে আস্তে চাপা পড়ে গেছে। এত গরম, রাস্তায় যাচ্ছিলাম, এটা দেখে বললাম কাকা একটা দাও। এগুলো দেখে না ছোটবেলায় স্কুলের কথা মনে পড়ে গেল। মানে স্কুলে যখন যেতাম আমরা 2 টাকা করে খেতাম এগুলো, 2 টাকা 5 টাকা। সো গাইস, এই মুহূর্তে আমি এখন আছি ক্যানিং ব্রিজে, যেটা মাতলা নদীর ওপরে অবস্থিত। আর এটা হচ্ছে মাতলা নদীর, এই নদীরই কোনো এক বন্দরে লর্ড ক্যানিং মেয়ে পাচার করতো, ঠিক আছে। অন্যান্য যেখানে ব্রিটিশরা থাকতো ওখানে মেয়ে পাচার করতো। আর এই যে এই নদীতেই কিন্তু লর্ড ক্যানিং ডুবে মারা গেছে। পাপের ফল সবকে ভোগ করতে এসে এই নদীতেই ডুবে মারা গেছে। অনেক চেষ্টা করেছি এই নিচে নামার, এই যে দেখো এই নিচে নামার অনেক চেষ্টা করেছি, কিন্তু দেখো কোনো পজিশন নাই, এদিক থেকেও দেখো কোনো পজিশন নাই নামার। সেই দূরের ওই জায়গায় এখন ওইগুলোতে নামতে পারবো, বাট এইখানে আমি নামতেই পারছি না। দূরে ওইগুলো মনে হচ্ছে কোনো ব্রিজ বা কোনো কারখানা কিছু একটা তৈরি করার চেষ্টা করছে, ওখানে মানে কোনো একটা ব্রিজ তৈরি হবে, ওর উপর দিয়ে কোনো ব্রিজ তৈরি হবে হতে পারে, কারণ ওখানে ওই যে পিলার গুলো দেখো তৈরি হচ্ছে। সো গাইস, ভিডিও শুট করা কমপ্লিট, এই যে ট্রেনে উঠে গেছে, ছেড়েও দিয়েছে আমাদের, চলো এবারে শিয়ালদার দিকে যাবো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতোই বলি, ভাইয়ের চ্যানেল কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো নতুন কোনো এক্সপ্লোর ব্লগে দেখা হচ্ছে, তো টাটা।